তোমরা জানো বৃহস্পতিবার ঘট বসানো পাঁচালি পড়া এটা আমি সকাল সকালই করে থাকি। আর আজকে আমার অনেক কাজ আছে, অনেক জায়গায় যাওয়ার আছে আর অনেক কাজ আছে। তবে কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ছেলের আজকে পরীক্ষা নেই, আজকে ছুটি আছে, সেই জন্যই যেতে পারবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, আর লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, এই যে দেখো দেখতে পাচ্ছ। আর এই যে কত ফুল দিয়েছে জানো তো, আমাদের এখানে 15 টাকার ফুল এনেছি, অনেক 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 ফুল দিয়েছে, আরও রয়ে গেছে। আর যতটা পেরেছি এখানে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের ভালোবাসে। আর সকালবেলা পুজো টুজো দিয়ে এই যে যাচ্ছি হচ্ছে বাজার। সকাল না 9টা বাজে। এই দেখতে পাচ্ছ কত বালি জমা হয়েছে। এই বাড়িটা দেখতে দেখতে হয়ে গেল, বাড়িটার এবার ছাদ হবে, বুঝেছ? সেই জন্যে ওই বালির উপর আবার খেজুর কাটা কুল কাটা দিয়ে রেখেছে, লোকে আবার নিয়ে যদি চলে যায়। এই তো আবার এখানকার স্বভাব আছে। এই দেখতে পাচ্ছ হতে শুরু করছে, টাইপিং হবে, তারপর সেন্টারিং হবে, তারপর আর ওই যে নেমন্তন্ন সেই ঠাকুরের ওখানে সবাইকে দেখলাম। আর এখন 9টা বাজে, 9টার সময় আজকে বাজার যাচ্ছি, কেন সকালবেলা দেরি হয়ে গেছে। পুজো টুজো দিলাম তো, পাঁচালি টাচালি পড়লাম, অনেকটা দেরি হয়ে গেছে। এই রাস্তাটার যা অবস্থা, রাস্তা দিয়ে হাঁটা যায় না। কেউ বলবে রাস্তাটা নতুন করেছিল, কেউ বলবে না। এই কিছুদিন আগে টোটো নিয়ে যাচ্ছে, আমাদের সাথে জমি কিনেছে, ওই যে দেখা হলো, সে কথা বলছিল, তার জন্য ক্যামেরাটা বন্ধ করে দিলাম। কথা বললে তো মানুষের কথা বলতে হবে, তাই না? তো এই যে বেরিয়ে পড়েছে। রাস্তাটার যা অবস্থা, ছেলের ফিজিক্স পড়া পরীক্ষা আছে, আর আজকে আমাদের যাওয়ার আছে। তো যাব এক জায়গায়, তো সেটাও তোমরা দেখবে। তো চলো এখন মাছ আনতে যাচ্ছি, কেন কাল মাছ খাওয়ানি, কাল নিরামিষ খেয়েছি, পরশুদিন নিরামিষ খেয়েছি। আর আবার কালকে ছেলের পরীক্ষা আছে, আজকে নেই। তো ভালোই হয়েছে, এক জায়গায় যাওয়ার আছে, আর দুপুরবেলাটা সে হচ্ছে ব্যাপার। তো চলো পরে আসি। তো মাছ নিয়ে চলে এসেছি, এখন অনেকটা বেলা হয়ে গেছে। ও বাপি, বাবার জামা কাপড়গুলো মেলোনি একটু? আমি তো আমার শাড়িও মেলিনি। ওই যে মাছ ওখানে ঝুলছে প্যাকেটে। আর একটা জিনিস তোমাদের দেখাবো করে, এই দেখো, আমি গরম পড়ে গেছে, মুখে কোনো রুচি নেই, তো একটু আচার দিয়ে ভাত খাবো বলে এইটুকু আচারের দাম 20 টাকা নিয়েছে, ভাবতে পারো। এইটুখানি আচার 20 টাকা নিয়েছে, মাছ কাটা হয়নি। আর এই চুড়িদারটা এখন খুলবো, খুলে নাইটি পরবো। আর বাইরে একটাও দেখো, তোমরা দেখো, একটাও জামা কাপড় মেলা হয়নি, বুঝেছো? ওখানে হচ্ছে ওই দেখো, ওই যে শাড়ি ধুয়ে রেখেছি, সকালবেলা পুজো দিয়েছি, বাজার থেকে এসেছি। আর এইখানে হচ্ছে ওরা সব স্কুল যাচ্ছিলো, এখানটাই উৎপাত করছিল। আমি ওই জন্য আর মাছ কাটতে বেরোয়নি। আমি ভিডিওর যেটুকু কাজ ছিল, আমি বললাম চলো সেইটুকু কাজ, ভিডিওর কাজটা একটু কমপ্লিট করে নিই। তাই ভিডিওর কাজগুলো কমপ্লিট করলাম, বাইরের কোনো কাজ করিনি। আর জামা কাপড় মেলাটা সেটা আমার মনে ছিল না। তো আমার ছেলেকে বললাম এইটুকু আচার মানে 2 দিনও যাবে না আমাদের ঘরে। 3 না 4 টুকরো আম হয়েছে, আর একটু ওই যে মশলা হয়েছে আর কি, 5 মিশালি আচার। তো যা খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে, সব থেকে বড় কথা মুখে রুচি নেই। গত 2-4 বছর ধরে তো আচার দিই না, আচার আম পারি না, সেই জন্যে। আর বাজারে গেছি, বিশ্বাস করো একটু মাছ নেই, যেতে দেরি হয়েছে, একটুখানিও মাছ নেই, কোনো মাছ নেই। আজকে মাছ কি এনেছি জানো, দেখবে তুমি। আমি তো অন্যদিন আজকে শুধু মাছ, টুকরো টুকরো মাছ নিয়ে এসেছি। টুকরো টুকরো করে যেটুকু পেয়েছি সেইটুকু, মানে ওইটুকুই লাস্টে ছিল, মানে ওইটুকুই দাও, যেটুকু যা হবে তাই। ওইটুকু মাছ 60 টাকার মাছ আছে, 300 মাছ আছে, 60 টাকা দাম নিয়েছে। তো মানে 200 টাকা কিলো, ভাবা যায়। আর কোনো মাছ নেই। আর পেট গলা খয়রা ছিল, আর ওই ছোট ছোট ট্যাংরা মাছ ছিল, পেট গলে গেছে, বিড়ালটা খায় না, সেই মাছ 80 টাকা করে। তো ওইগুলো আর নিইনি, ওই নিয়ে এসছি। বাবা, আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, হাঁপিয়ে যাচ্ছি। তো চলো আমি জামা কাপড়টা খুলে নিই, তারপর তোমাদের মাছ দেখাচ্ছি। এই যে মাছ দেখতে পাচ্ছ, একটু লেজা ছিল, সেই লেজাটা নিয়েছে, আর এইটুকু ছিল, তো এইটুকু মাছই দিয়েছে। এটা একদম সলিড মাছ, তার সাথে এটা দিয়ে ওজন একসাথে হয়েছিল। পর থেকে আবার এই টুকরোটা ছিল, বললো এই টুকরোটা দিয়ে, বললো যে 10 টাকা দে, বুঝেছো? 70 টাকা হয়ে গেল। 60 টাকার বলেছিলাম, 70 টাকার। আমি তো 300ই নিই, তো হয়ে যাবে, এখানে আমাদের অসুবিধা নেই কিছু। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগছে কিনা সেটাও কিন্তু বলবে। হ্যাঁ, কি করা যাবে, তার সাথে একটু মাসি কলাম, একটু ডিম দিয়ে দাও তাহলে। তো তাহলে আবার পর থেকে আবার এই যে ডিমটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা হচ্ছে মাছ ধুতে বসে পড়েছি, মাছ কাটা হয়ে গেছে আমাদের, হয়ে গেছে। এই যে ছেলের, বরের, একটা ছেলের, একটা বরের, এই হয়ে গেল ওদের আজকে আর কালকে 4 পিস। আর এই দুটো হচ্ছে আমার, আজকে একটা কালকে একটা। হয় না, বাড়ির মেয়ে বউদের সবসময় একটু ছোট ছোট চলে সেরকম। তবে আমাদের বাড়িতে কেউ বলার নেই, কেন আমি মাছ
সব থেকে বড় কথা আমি মাছ ভালোবাসি না। এইখান থেকেও আমার ছেলের জন্য থেকে যাবে। মাছ আমার ভালো লাগে না, যতটা আমি তরকারি ভাত সবজি ভাত ভালোবাসি, মাছ ভালোবাসি না। সেদ্ধ ভাত ভালোবাসি, সেদ্ধ ভাত ভালোবাসি। আমার ছেলে বলেছে, মা যখন মানুষ থাকে না, যখন তোমার কিছু খেতে ইচ্ছা করবে বুড়ো বয়সে, তখন তো তুমি সেদ্ধ খেতে চাইবে, তখন আমি সব সবজি কিনে এনে রাখবো, তোমাকে সেদ্ধ করে করে খাওয়াবো। তার থেকে এক জায়গায় সব সবজি দিয়ে সবজি মানে জুস বানাবো। লাঠিটা নিয়ে বসেছি, কাক এত উৎপাত করছে, এখানে বসাই যাচ্ছে না, মাছ কাটা যাচ্ছে না। এই যে মাছের খানিকটা ডিম রয়েছে, দেখি ডিমটা কি করা যায়। মাসি বললো ডিমটা আছে মনে নিয়ে যা, খেয়ে নিবি। তাই জন্য দিলে একদম থকথকে ডিম, আমি ধুলাম বলে একটু ছড়িয়ে গেল আর কি। এটা কাটলাম মাঝখান থেকে, হচ্ছে ব্যাপার। মাছের তেলটা ভাবছি কি করবো, আজকে করবো না কালকে করবো। একটা তেল বলেছিলাম মাসিকে দিতে, মাসি ভালো চকচকে তেল ছিল বলে দুটোই দিয়ে দিয়েছে। এখন অনেকগুলো কাজ আছে, এখন হচ্ছে ছেলেকে চান করানোর কাজ পড়ে আছে আমার। ছেলেকে চান করাতে হবে, জানো, সাবান দিয়ে আজকে চান করাবো, কালকে চুলকানোটা একটু কমেছে। আমি আর ছেলে তো যাবো, বরমশাই এক জায়গায় কাজ থেকে এসে আবার এক জায়গায় কাজে যাবে, তার জন্য বরমশাইয়ের জন্য খাবার রান্না করতে। আর রাতের দিকেও যে গেলে তারপর আস্তে আস্তে একটু সময় লাগবে, আর রাতের দিকে লাইট টাইপ করি তো তখন আর মানে সময় হয়ে ওঠে না। তার জন্য এখন কিছু রান্না করবো আর কিছু রান্না বাকি থেকে যাবে। তো কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো কি রান্না করছি দেখাচ্ছি। লাউটা তো আগে কাটি, কেন বলো তো, কাটা লাউ বেশি দিন থাকে না, কাটা লাউ কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে কার জন্য লাউটা দেখো যেদিকটা একটুখানি কেমন হয়েছে, মানে কষটা যেখানে জমে না সেই জায়গাটা নষ্ট হতে লাগে। আর আমার তো রাখার জায়গা জানো কতটাই অসুবিধা, সেই কারণে দেখো ওখান থেকে যেদিকে কেটেছিলাম সেদিক থেকেই আবার কেটে কেটে নিয়ে, হয়তো একটু সবজি মানে লাউটা কুচাতে আমার একটু কষ্ট হবে, অসুবিধা হবে, কেন থোকা থোকা থাকলে একটু সুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, চলো চলে যাবে, কোনো ব্যাপার না। আমাদের মতো মানুষরা একটু কষ্ট করলে কোনো ব্যাপার না, তার জন্য করে নিলাম। আর আজকে যাব কোথায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ভিডিও দেখলেই জানতে পারবে। আজ মানে কি বলো তো, বেশ ভালো লাগে। আমরা তো সচরাচর কোনো জায়গায় যেতেও পারি না, পয়সা খরচা করেও কোথাও যেতে পারি না। আজকের তোমরা আমার ভিডিও কবে থেকে দেখছো বলে, সেই ছেলে 9, 10 কতদিন হয়ে গেল, 11 ছেলে বলতেই থাকে মা একটু কোথাও নিয়ে চলো না। সত্যি বলতে কি বলো তো, চারিদিক করে উঠে না আর সামলে উঠতে পারি না। ছেলে চান করে এই মাত্র আসলো, জানো তো, ওকে আমি সাবান দিয়ে এসেছিলাম, তারপরে গায়ে জল ঢেলেও এই আসলো, এখনও খাইনি জানো তো, এবার খাবে। তো যেহেতু আজকে বাড়িতে আছে আমি আর জোর করি না, ঠিক আছে যখন ইচ্ছা করে তখন খাবে। ওর এই খাওয়াটা না, মানে আমি যদি খাইয়ে না দিই না, সেই সময়ের খাওয়াটা প্রচণ্ড প্যাকনা করে, জানো, নিজের হাতে খেতে গেলে ওর কিন্তু ভীষণ কষ্ট। মাছ ভাজা এই যে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো একে একে সব রান্না করব, রুটি করব। বরমশাইকে ফোন করলাম, বরমশাই বললো যে, আমি বললাম ভাত করবো, বললো না না যাবো, লেবার পেয়েছি। তাই ওরা, তুমি তো পাড়ায় কাজ করছো তো দুটোখানি খেয়ে গেলে হতো না, তো বলছে তাহলে ভাত করবে না আমার জন্য, তাহলে দুটো রুটি করো। তো রুটি যখন করব কি দিয়ে খাবে, মানে চলো তাহলে একটু লাউ ঘন্ট করে দিই। তাই একটু লাউ ঘন্ট করবো। মাছগুলো একটু ভালো না ভাজলে না, গরম পড়ে গেছে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে, সেই জন্য মাছগুলোকে একটু ভালো করে ভাজছি। বেগুনটা করবো, এই যে মাছের তেল আছে করব, সব মাছের তেলটা দেবো না জানো, এতটা মাছের তেল খাওয়াটা উচিত হবে না, একটু রেখে দেবো, কালকে একটু আলু দিয়ে করব। আর ওখানে মাছের ডিমের বড়া বসিয়ে দিয়েছি, ওখানে মাছ ভাজা হয়ে গেছে, ওখানে তো 3 পিস মাছ করব। এখন করব না, মাছটা রাতে করব, কেন তরকারিটা থাকলে না আমার ছেলে কালকে খেয়ে স্কুল যেতে পারবে, বুঝেছো। আর এখানে যে বেগুনটা করব হচ্ছে মাছের তেল দিয়ে, অল্প করেই করব, বেশি করব না। আর ওই যে লাউ কেটে নিয়েছি দেখছো, ওই লাউটা করব, ঘন্ট করব। লাউটা অনেকটা কাটা আছে, লাউটা ঘন্ট করব। অনেকটা কেটে নিয়েছি, তো একটু শক্ত শক্ত হয়ে গেছে, তো রেখে হালকা করে একটু কুকারে সিটি দিয়ে নেবো। আমাদের আবার গরিব মানুষদের আবার যা ওঠে তাই ঠিক আছে, আমরা ওই বড় লোকদের মতো বলতে পারবো না। আর বড় লোক কেন, অনেক গরিব মানুষ আছে যারা এখনো নাক করে, এই ছাড়া খেতে পারি না, ওই ছাড়া চলতে পারি না, সামনেই বলে। কিন্তু আমাদের ওইসব নেই গো, আমাদের যা জোটে আমরা তাই সেইভাবে খেয়েই জীবন কাটাই, জীবন চলে গেলেই আমাদের হবে, আমাদের আলাদা করে কিছু আমরা মনে করি না সেরকম, বুঝেছো তো। যে বড়া কটা হয়ে গেছে, এবার মাছের তেলটা বসিয়ে দেবো, তো লাউটা করবো আর রুটি করলে হয়ে যাবে। এই পটটা ছিল না, পটটা থাকলে চিন্তা ছিল না, তোকেই আমি দিতাম। এই যে মাছের তেল দিয়ে বেগুন, যেটা অল্প একটু করব, বললাম যে অল্প করেই করব, কেন রাতে বেশিটা লাগবে না।
আর এই যে মাছের তেলটা এটা গরম করে রেখে দেবো, যেটা একদম চকচকেটা সেটা গরম করে রেখে দেবো, কালকে আলু দিয়ে করব। আর কুকারে বসিয়ে দিয়েছি লাউটা একটু ভাপাতে, জল দুটো জায়গায় এনে রেখেছি, নাহলে আমি তো সেই নিমন্ত্রণ যাব তখন আর এসে জল ভরতে পারবো না, জল না ভরলে বিকালে রান্না হবে না। আর এই যে আটা ময়দা নিয়ে নিয়েছি, আটা ময়দাটা মাখবো, মেখে রুটি করব। আর লাউয়ের খোসাগুলো রাখলাম, ভাবলাম যে দেখা যাক পরে যদি ভাজি, মানে আজকে না অন্য কোনো দিন আর কি ভাজি, যদি ভাজবো। আর এই যে লাউ অর্ধেকটা রেখে দিয়েছি, আর এই যে আটা ময়দা নিয়ে নিয়েছি, আর এই যে মাছ ভাজাটা ঢাকা দিয়ে রেখেছি, নয়তো আবার ইঁদুরে নিয়ে চলে যাবে, বুঝেছো? তো চলো আমি আটাটা মেখে নিই। তো ওইখানে বসিয়েছি, হয়ে গেছে লাউ ঘন্টটা রুটি। আজকে আমি একটা একটা করে মানে করছি আর কি, তাড়াহুড়ো আছে। মাকে ফোন করলাম, মা বাড়ি যাচ্ছে কাজ থেকে, যাওয়ার পথে তারপরে হচ্ছে যাবো আর কি, বুঝেছো? বলছে তোরা কখন আসবি? তো আমি এখনই যাবো। আমি বললাম তুমি যাও, আমি যাচ্ছি, আমার হয়ে গেছে। তো ওই এই সব যা রান্না করেছি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়ে তারপর চলে যাবো, বুঝেছো? রেডি হয়ে গেছি, এখান থেকে যাব বাপের বাড়ি, সেখান থেকে যাব সাদের মানে নেমন্তন্ন খেতে। তো আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, চুড়িদারটা পরে যাবো। আগেরবার শাড়ি পরে গেছিলাম, আর চুড়িদার পরে যায় তাড়াতাড়ি আছে সেই জন্যে। আর এই যে আমার ছেলেও রেডি হয়ে গেছে, ছেলে যাবে সাইকেলে আর আমি যাব হেঁটে। তা আমি আগে বেরোই, ছেলে পরে বেরোয়, আমি আবার ছাতা নিয়ে যাই, মানে প্রচণ্ড রোদ্দুর আছে, বুঝেছো? তো চলো আমি রাস্তায় বেরোই। আমি বেরিয়ে চলে গেছি, রাস্তা অবধি চলে গেছি, চলে গিয়ে আবার ফ্রি টানে আসি, দেখছি বর আসছে। তা ওই জন্য বর কি খাবে, খাবার টাবার মানুষ না থাকলে তো আর বাড়তে নেই, তাই বেড়ে গুছিয়ে দিলাম। আর খাওয়া দেখেও কোথাও যেতে নেই, তাই জন্য বললাম তুমি দাঁড়াও, আমি বেরিয়ে যাই, তুমি তারপরে খাও। আমি যাবে বলবে কে যাবে, ওটাই বলছে হারুকে বলবে যে কাজটা পুরো সেরে তারপর অন্য জায়গায় করতে। বললো না তুমিও পয়সা পাচ্ছ না আর আমিও পয়সা পাচ্ছি না, এখানে আর একটা গোপ পেকে গেছে শোনা, বুঝেছো? তা আমি বেরোলাম, হ্যাঁ চলো। তুই আগে যাবি, আমরা এই যে সবাই রেডি হয়ে গেছি, আসো তুমি হাত ধরবে, মা যাবে, দাঁড়াও মা হয়ে যাক, মায়ের সবাই একসাথে যেতে হয়। যদি বউ সাজো গো, একটু দেখিয়ে দাও তোমার লুকটা, একটু একটু হাই বলে দাও, একটু বলো কেমন আছো, বলো আমরা যাচ্ছি নেমন্ত, বলো আমার জ্বর হয়েছে বলে দাও তো, হ্যাঁ বল ভালো হয়েছে না, শরীরটা খারাপ হয়ে গেছে ওর। আগে যারা দেখেছো তারা এখন দেখে বুঝতে পারবে, ওর গলাটা একদম সরু হয়ে গেছে, একদম চোখ। এই জলটা কার জন্য মা কাপড় চাপা দিয়ে রেখেছে? ওই মনে হয় বাথরুম বাথরুম করে ঢালে। আমার ছাতা রয়েছে ওখানে, থাক, ছাতা নিয়ে যাবি না না। তো চলো এই যে বেরোবো সব একে একে, সব বাবা আগে যায় না, দাঁড়াও মা আসুক, শোনা মার সাথে যাবো না, দাদা আসুক, মা আসুক, বাবান দাদা যাবে, মা যাবে, ঠাম্মা যাবে, সবাই যাবে না। আগে আগে যেও না, তোমার শরীর ভালো না, না তুমি পড়ে যাবে। আস্তে 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 আস্তে, বুঝতে পারলা? তুমি কিছু বুঝে তো, তুমি একটু একটু বুঝেছো না, বিতি বিতি বেতি বুঝেছো? বলে আমরা তাতা করে সবাইকে আগে চলে যাবো, তাই তো? চলো যাবো। এই যে আমরা চলে এসেছি, এই যে দেখো এখান থেকে হচ্ছে এই যে মণ্ডপটা, মানে এখান থেকে গেটটা তৈরি করেছে আর কি। ওখানে ভিতরে কীর্তন হচ্ছে, যেহেতু আমি মিউট করলাম তার কারণ হচ্ছে কপিরাইট ঢুকতে পারে সেই কারণে। আর এখানে সবাই দেখতে পাচ্ছ ভিতর অবধি যাওয়া যাচ্ছে না এই মন্দিরের, কেন এখানে প্রচণ্ড ভিড়, আর সব মানুষ বসে আছে, বসে থাকলে মানুষ সেখানে যাওয়া তো সম্ভব না। আর আমরা এসছি যখন, তখন এখানে অলরেডি মানে কয়েক ব্যাচ খাওয়ানো শুরু হয়ে গেছে, খাওয়ানো হচ্ছে, আমরা এখানে জায়গা পাইনি। আর কত মানুষ একসাথে বসে ভোগ প্রসাদ খাচ্ছে, দেখছি কোলে উঠেছি, তাই তো বিচির কোলে পাবে তো বিচি বিচি। শরীরটা ভালো না তো ওই জন্য মানে করতে পারছে না, পাটা ভীষণ যন্ত্রণা করছে, নিচে বসে বসে আমি কোলে নিয়ে নিয়েছি, আর সবাই এখানে বসে খাওয়া দাওয়া চলছে। আমি ভোগ প্রসাদ খেতে ভালোবাসি, বা আমার ছেলেও ভালোবাসে, তো নেমন্তন্ন সবারই, তো তার জন্য আমার অনেকেই আমাকে আবার ব্যঙ্গ করে আর কি, আসল কথা। তো সবার ভাগ্যে কিন্তু ভোগ প্রসাদ জোটে না, তাই না? তার জন্য বলে আমরা খেতে পাই না, সেই জন্য নাকি আমরা চলে যাই খেতে, এরকম। তো যে যা বলার বলুক, আগের বছরও এসেছিলাম, এবছরও এসেছি। এখানে দেখো মা আর ছেলেকে ওদিকে জায়গা, মানে আমি দৌড়ে গিয়ে ওদিকে জায়গা ধরেছি, আর ওরা আস্তে আস্তে এসেছে আর কি, আর আমি এদিকটা জায়গা করে বসেছি। আর প্রথমে পাতা পড়ে গেছে, আর ভাইয়ের ছেলে বলছে আমি খাবো না, তো যেই
যেই আমরা বললাম পাতা দেবে সোনা, তখন বললো ঠিক আছে তাহলে পাতা দাও। এবার নুন দিয়ে গেল, আমি আবার এটা আমার ছেলেকে দিল, নুনটা আমার ছেলে নিয়েছে, নুন আর এই ভাতটা আমার ছেলের। যেহেতু দুটো ফোন থাকলে এই একটা সুবিধা। আর আমার এই যে দিয়েছে এটা হচ্ছে ঠাকুরের প্রসাদ, আর তার সাথে দিয়ে গেছে কচু শাক, বুঝেছো তো। আর আমি ওই পাশে বসেছি, বা মা আর ছেলে এই পাশে, জায়গা হয়নি আর কি, বুঝেছো, জায়গা পাইনি। আমি এক জায়গায় দাঁড়িয়ে দুদিকে দুজনের জন্য জায়গা রেখেছি আর কি। আর ভাইয়ের ছেলেটা আমার কোলে ছিল, তার জন্য দৌড়াদৌড়ি করতে অসুবিধা হয়েছে। ছেলে পেয়েছে ডালের মধ্যে কুমড়ো, আমাকে বলছে মা তুমি কুমড়োটা খাবে, তো এই কুমড়োটা আমাকে দিচ্ছিল। আমি বললাম না না তুই খা। তো এই যে দেখতে পাচ্ছ কত কত মানুষ এসছে, সবাই কি খেতে না পেয়ে আসে। আর আমি এখানে কি বলো, একটু কচু শাক দিয়ে আর আলুর তরকারি দিয়ে, ডাল টাল আমি খাই না যেহেতু ভোগের প্রসাদ তাই। আর ওর ছেলে খাবে না, শুধু ভাইয়ের ছেলে একটু নুন দিয়ে একটুখানি ভাত খেয়েছে, আর কিচ্ছু নেয়নি। এখানে আলুর তরকারি দিয়েছে, ডাল দিয়ে মেখে আমার ছেলে আলুর তরকারি দিয়ে খাচ্ছে আর কি। আর আমি এখানে আমাদের প্রথমে অল্প একটু ভাত দিয়েছিল, তারপরে আমি ভাত এখানে মানে নিয়ে বসে আছি, কিছু আসেনি যেহেতু ডাল খাইনি। আর কচু শাকটা আগের বার না আরেকবার চাইলে দিয়েছিল, এবার আর দেয়নি। তো ওই জন্য দেখো ভাতটা খেয়েছি, এই আলুর তরকারি রয়ে গেছে, তো ভাতের অপেক্ষা করছি। অনেক মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করছে, তো ওই জন্য ভাত আসেনি, একটু দেরি হয়েছে। তো এইগুলোতে অ্যাডজাস্ট করতেই হবে। তার মধ্যে দিয়ে গেছে এই যে পায়েস, দেখতে পাচ্ছ পায়েসটা ভীষণ গরম ছিল, কিন্তু ভাইয়ের ছেলে কিছুতে খাচ্ছিল না। আমি এই প্রসাদটাই মেন, আর মায়ের ভীষণ ঝাল লেগে গেছিলো। আমি দেখো বললাম এই ভাতটা খেও না, পায়েসটা খাও। খেয়ে দে আর এখানে বসেছি। আমি এখন ভাবছি বাড়ি যাব না, ফোনটা দিয়ে ছেলেকে বাড়িতে পাঠাবো, কারণ ফোনে চার্জ নেই। সন্ধ্যাবেলা অনেক ভিডিওর কাজ থাকে, রাতে রান্না আছে, আর আমার ছেলে এখন বাড়ি চলে যাবে, কেন ও গিয়ে শোবে। আর ওই যে ও যাচ্ছে, ওর মানে আমি একটু ভিডিও করার অপেক্ষায় ছিলাম যে একটুখানি করবো, তাই তো এই বসেছি। এখন বসে টসে তারপরে যাব। সোনা তুই ঘুমাতে যা, আমি পরে যাব। আর এই দেখো ঘেটে গেছে, ভেবেছিলাম মাদের বাড়ি এসে দুটো ভিডিও করব, আর করা হয়নি, একটাই ভিডিও করেছি, করে খেতে চলে গেছি। অনেক মানুষ তো, ভিড়। আমরা তো ওই ব্যাচটায় জায়গা পাইনি, তার আগেও কটা ব্যাচ হয়েছে, পরে খেতে পেয়েছি পরের কোনো ব্যাচে। সন্ধ্যাবেলা মা মশার ধূপকাঠি জ্বালিয়েছে, পাখা চলবে, একটু শুই, দেখি ঘুম আসে না, মানে অন্য লোকের বাড়িতে ঘুম আসে না। ভাবছি বাড়ি চলে যাবো নাকি, নাহলে সন্ধ্যাবেলা একটু চা খেয়ে যাবো। বর তো কাজে চলে গেছে, আসতে অনেক দেরি হবে। তাই যে বৃহস্পতিবার এদের মাদের কেনা ফুল আর এমনি ঠাকুরের ফুল দিয়ে দেখো পুজো দিয়েছে। তো চলো আমি একটু শুয়ে নিই। বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে জানাই। আর এই মাত্র জাস্ট আমি বাপের বাড়ি থেকে আসলাম, মানে বাপের বাড়ি থেকে আসলাম বলতে গেলে সে দুপুরে তো নেমন্তন্ন খেয়ে চলে এসেছিলাম। আর আজকে ছেলের পরীক্ষা ছিল না বলেই যেতে পেরেছিলাম, ছেলে সেই দুপুরেই চলে এসেছিলো, বুঝেছো। ওই ছেলে দেখো পড়ছে, দাঁড়াও, ছেলে পড়ছে, পড়তে বসেছে আগেই, সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে দিয়েছে। আর আমি এই জাস্ট ঢুকলাম, ওখানে সব দেখা হয়েছিল, কথা হয়েছিল। দিনের দিকে তো তেমন যাই না, তো ওই গল্প করতে করতেই ভাবলাম বর তো একটু দেরি করে আসবে, তো আমি একটু দেরি করে নাহলে যাবো, সেই জন্য একটু দেরি করে আসলাম। আর এখন বসবো লাইভে, তো বরকে ফোন করলাম, বর বললো আমি রাস্তায়, প্রায় 8টা বাজতে যায়। এখনও সেই দুপুরে রান্না করে গেছে, আর এখনও মাছ ভাত এই দুটো জিনিস বাকি আছে। রুটি করে গেছিলো, রুটি খেয়ে গেছে বর, আর রুটি এখনও আছে। তো ছেলে কি খাবে দেখি, মানে ছেলে কি খাবে, মানে ছেলে রুটি খায় না মুড়ি খায়, বড়ও মুড়ি খায় না কি খায়। তো পকোড়া ফকোড়া আজকে আর ভাজবো না, তো আজকের মুড়ি টুড়ি এমনি খেয়ে নেবে বর। আর আমার না, আমার বাপের বাড়ির দিকে কি ঠান্ডা, এখনও কি ঠান্ডা, অথচ এইখানে কি হলো, এই জায়গাটা ফোলা কেন, এই জন্য কি ব্যথা করছে। তো ওখানে কি ঠান্ডা, কিন্তু এখানে আমাদের দেখছি বেশ গরম, মনে হচ্ছে পাখাটা চালানো দরকার, পাখাটা চালাতে হবে, বুঝেছো। আর কাজল পড়লেই আমার কাজল ঘেটে আর সেই দুপুরবেলা গেছি, আর মুখটুক এখনও ধুইনি, তো ধুয়ে এখন বসবো জাস্ট লাইভে। আর ছেলের কালকে ফিজিক্স পরীক্ষা, ফিজিক্স মানে ভীষণ চাপের। তো চলো একটু লাইভে বসে নিই, বসে তারপরে কি রান্না করব, কি কথা বলবো, সবটা শেয়ার করবো। সবে বাড়িতে ফিরেছে, আর এখানে আমি টমেটো পেঁয়াজ কেটে দিলাম, আর এখানে বর খাবে এখন ঝুড়ি ভাজা দিয়ে। বাবা মুড়ি খাবি তুই, মুড়ি খাবি? হ্যাঁ খাবো। তাহলে জন্য না অল্প করে বড় বাটি দেবো। ও রুটি খেয়ে উঠেছে এখন এই মাত্র, ওই নিচের মুড়িটা আগে নিয়ে নিলে না কেন? তোমার ছেলে হচ্ছে টমেটো পেঁয়াজ ঝুড়ি ভাজার মুড়িটার এর অনুভূতিটা ছাড়তে পারবে না, তাই তো বাবা? ওই টমেটো পেঁয়াজ ঝুড়ি ভাজার অনুভূতিটা হ্যাঁ খাবে, একবার খাবে। তো ওই চলো বর ওখানে মুড়িটা নিয়ে আমি তেল দিয়ে দিয়েছি কিন্তু, হ্যাঁ শোনা, এই যে। আর এই টমেটোটা থাক, আমি মাছের ঝোলে দিয়ে দেবো। ভাতটা কি এখনই বসিয়ে দেবো না পরে বসাবো? রাখো ওখানে। তো চলো বর খাক, তারপরে আবার ফিরে আসি। চা খাবে নাকি?
পুরো ফ্যামিলি মিলে মুড়ি খাওয়া হলো, চা খাওয়া আজকে হলো না। আমি তো বাপের বাড়ি গেছিলাম, ওখানে চা খেয়ে চলে এসেছি। আর বর দেখো কালকে সকালে পড়ে যাবে কাজের প্যান্ট সেলাই করছে, আর আমি এখনো জামাটা খুলিনি, আর এখনো ওইখানে ভাত আর মাছ বসাইনি। ভাত আর মাছটা বসাতে হবে, চাল ধুতে যাবো এবার। আর এই যে ছেলে পড়ছে হচ্ছে ফিজিক্স, ফোনে যে পড়াগুলো স্যার পাঠিয়েছিল সেগুলো একটু রিভিশন করছে আর কি। ফিজিক্স সব থেকে চাপের পরীক্ষা, মানে এতটাই চাপ আছে, মানে চাপ যে বলার কথা না। একটা বাচ্চা ফিজিক্স পরীক্ষা দিয়ে যে বেরিয়ে বলে না যে ভালো হয়েছে পরীক্ষাটা, বুঝেছো? প্রত্যেকটা বাচ্চা আতঙ্কে থাকে আর আতঙ্কে আছে প্রথম পরীক্ষাটা দিয়ে যে ফিজিক্স ভালো হবে না। ওদের ফিজিক্স স্যারটা একটুখানি মাথা গরমের স্যার, বুঝেছো? সেই কারণে মানে ও নিট আর জয়েন্টের কোশ্চেন করে, তো সব বাচ্চা তো আর সেটা পারে না, তাই না? তো এই যে বরের কাজ করছে, চলো আমি এবার আমার কাজ করি। আমি আমার রান্নাটাকে শেষ করে নিই, করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসি। আমার ছেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে পড়ে পড়ে, উফ করেই যাচ্ছে। মাথা খারাপ বেটা বলছে, তাও তো 12 ক্লাসে উঠে, যেটা 200 পাতা, কত এক একটা চ্যাপ্টার 200 পাতার আছে, মানে কি করে পড়বে সেটা ও মানে বোঝার একদম মুশকিল বাইরে। ভগবান জানে কি করবে আগে। মাছের ঝোল এই যে বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি ভাত। তবে ভাত ফুটে গেছে। এখন কটা বাজে জানো? 10টা 15। দেরি করেই করলাম, যেহেতু ওরা মুড়ি টুড়ি খেয়েছে, পেট ভার ভার, তো একটু দেরি করে রাতেবেলা খাবো, বুঝেছো? আর লাউয়ের তরকারিটা একবার গরমও করে নিলাম, যে থেকে যাবে, অতটা লাউয়ের তরকারি লাগবে না। সেই জন্য আমার পেট নিজেরই ভার। আমি সন্ধ্যা দিয়ে কিছু খাইনি, কিন্তু আমার পেট একদম ভার হয়ে রয়েছে, কেন বুঝতে পারছি না, বুঝেছো? তো মাছের ঝোল দেওয়া হয়েছে, আর আমি আমার জন্য একটু টমেটো আজকে সেদ্ধ দিলাম। আর টমেটো খাওয়া বারণ, দানাগুলো ফেলে দিয়ে খাবো। আর ওদের জন্য মাছের ঝোল, আমি তো মাছের ঝোলও খেতে পারি না, আর একটু লাউ ঘন্ট দিয়ে খাবো। তো চলো মাছ দেবো, ঝোলটা ফুটে যাক টকবগিয়ে। রাতের বেলা এখানে আমি ভাত দিতে বসে পড়েছি, আর শরীরটা ভালো লাগছে না, পেটটা কেন কি জানি ফুলে উঠেছে। আমি একদম বাইরে, মানে কি বলবো, আমার খুব কষ্ট হয় কোথাও নেমন্তন্ন খেলে বা কিছু করলে। ছেলেকে বাটিতে মাছ দিচ্ছে, আর এই যে রুটি রয়েছে দুপুরের। ছেলে বললো মা আমি রুটি খাবো, না খা, কোনো ব্যাপার না। আর এখানে আচার নিচ্ছে বর, সকালে যে আচার ছেলেকে গাজর বেছে দিল। আমার ছেলে গাজর খেতে ভীষণ ভালোবাসে। আর এখানে ছেলেকে মাছ ফাছ সব দিয়ে যাচ্ছি, আর বরকে বললাম তুমি নিয়ে নিও। বরমশাই বললো ঠিক আছে। আর নেমন্তন্ন খাবার এখানে গল্প হচ্ছিল। আর কি কি রান্না করেছি দেখতেই পাচ্ছ, লাউ ঘন্ট, মাছের ডিমের বড়া, মাছের ঝাল, মাছের তেল দিয়ে বেগুন, এগুলো সব রান্না করেছি। আর রাতেবেলা খাচ্ছি ছেলে ভাত রুটি মিশিয়ে খেয়ে দিয়ে উঠে পড়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ছেলে বিছনা আজকে ঝেড়ে দিল। আর হচ্ছে আমার ভাল লাগছে না, আমার পেটটা না কি জানি কেন ফুলছে। আমি একদম একটুখানি ভাত খেয়েছি, শুধু নুন দিয়ে, মাছ টাছ খাইনি। মাছ ফাছ সব 3 পিস করেছিলাম, 1 পিস আমার ভাগের মাছ রয়ে গেছে। মানে বড়মশাই একটু মাছ রেখেছিল, সেই মাছটা খেয়েছি। আর বড়মশাই বলছে যাও তুমি গিয়ে শো। হবে না, দাঁড়া ভিডিওটা শেষ করি, কালকে শেষ করা হয়নি, মনেও ছিল না আমার। আর পুরো ঠোঁট ফেটে না এগুলো সব দাগ দাগ হয়ে গেছে, জানো শোনা, দেখো ওরলিং দিয়েছি তো হাত দাও পুরো মানে ফেটে চৌচির হয়ে গেছে। দেখো সকালে হাওয়া দেয় না, বাইরে কাজ করি ওই জন্যে। তো এই যে আচারটা দেখো, খেয়ে 20 টাকার আচার খেয়ে অর্ধেক শেষ। আর আচারটা দিয়েই একটুখানি ভাত খেলাম, মুখে মনে হচ্ছে কোনো স্বাদ নেই, স্বাদ সুদ কিচ্ছু নেই। এই দানা কিন্তু, কুমড়োর দানাটা কিন্তু তুলে দেবে না, ইঁদুরে খেয়ে যাবে। তো কুমড়োর দানাগুলো শুকিয়ে শুকিয়ে রাখছি, যেটা শ্বশুরবাড়ি থেকে আনা হয়েছিল সেইটা। তো চলো আজকের মতো এখানে শেষ করছি। ভালো লাগে সব পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করবো। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো সবার কাছে বিদায় জানাচ্ছি। শিবানীকে কি কষ্ট কষ্ট লাগছে না, সে কি জানি কি হয়েছে, শরীরটা হঠাৎ করেই খারাপ করতে লেগেছে ওই অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে আসার পরই, বুঝতে পারছি না কেন। তো চলো পাশে থাকো, সাথে থাকো।